হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কালকে একটা ভিডিও আপলোড করেছি আমার পড়া প্রথম বাংলাদেশি উপন্যাস বাইজি কন্যাকে নিয়ে। তো ওর একটা পার্ট 2 আছে, অনেকেই জানে না। সেটা হচ্ছে এটা বাইজি কন্যা 2, প্রিয় সুখের আম্মু জান্নাতুল নাইমা। এই বইটা খুব বেশি মোটা বই নয়। ওই বইটা পড়ার পর আর নিজেকে থেমে রাখতে পারিনি বা থামিয়ে রাখতে পারিনি। আমি পার্ট 2টা শেষ করার জন্য ভেবেছিলাম টাইম নিয়ে আস্তে ধীরে পড়বো, বাট তা কখনো হয়? তো এই বইটা আমি পড়ে শেষ করলাম দুদিনের মধ্যে। দুদিন কি ধরা যাবে? কালকে রাত থেকে আজকে দুপুরের মধ্যে, যাই হোক। এইটার মধ্যে ফার্স্ট পার্টটায় গল্পটা যেখানে শেষ হয়েছে বা উপন্যাসটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এখানে কন্টিনিউয়েশন হয়েছে। তো ওখানে লেখিকা পুরোপুরি ক্লিয়ারলি বলেছেন যে পাঠকরা এটা ওই বইটাকেই শেষ হিসাবে ধরতে পারেন। আর অনেক পাঠক পাঠিকারা ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে প্রণয় আর নূরের শেষ জীবনটা কেরাম হয়েছিল, পরের কাহিনীটা কেরাম। তো সেই জন্যই উনি বোনাস চ্যাপ্টার হিসাবে এটা লিখেছিলেন। তো যাই হোক, আমি এটা পড়েছি আর কিছু বলার নেই। মানে এতে যা লেখা রয়েছে না, মাথা খারাপ হয়ে যাবে। বিশেষ করে প্রণয় চৌধুরীর সাথে যা যা হয়েছে সেগুলো বলে বোঝানো যাবে না। একটা ওইরম টাইপের মানুষের সাথে যে কি কি হয়েছে এই কটা পেজে, মানে সত্যি বলে বোঝানো যাবে না। আর উপন্যাসের পুরুষরা যে কেন এরকম, ভাই আমি সিরিয়াসলি একটা প্রণয় চৌধুরী চাই। কারোর কাছে থাকলে মেল করো। তো যাই হোক, আমি এটার ব্লার্বটা তোমাদের বলি। প্রিয় সুখের আম্মু, আমার আকাশের চাঁদ ওঠে কিন্তু জ্যোতি নেই, থাকবে কি করে? আমার চাঁদ যে মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে। আমার চন্দ্রকান্তা আমার সুখে নিয়েও সুখী হতে পারেনি। আমাদের আকাশে মেঘের রাজত্বের সময়টা খুবই অল্প। আমার চাঁদে মেঘ কাটবে, নিশ্চয়ই কাটবে। আমার চন্দ্রকান্তাও সুখী হবে, ঠিক যেভাবে আমার সুখী করেছে। সেভাবেই মেয়ের নাম রেখেছি সায়রা জাহান প্রীতি, প্রণয়কন্যা প্রীতি। এ নামের বিশ্লেষণ হচ্ছে সে আমাদের সন্তুষ্টি, তৃপ্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সর্বোপরি সে আমাদের সুখ। ইতি তোমার প্রিয় সুখের আব্বু। তো এই বইটার মধ্যে প্রিয় সুখের আম্মু বলে প্রণয় বেসিক্যালি নূরকে সম্বোধন করেছে, কারণ ওদের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে যার নাম ওরা রেখেছে প্রীতি, ডাকনাম সুখ। আর সুখের আব্বু বলে প্রণয় নিজেকে বোঝাতে চেয়েছে। তো কীভাবে নূর আর কি বলবো, প্রণয় তাদের সন্তানকে, তাদের কন্যাকে এই দুনিয়ায় নিয়ে এলো, কী কী স্ট্রাগলের সম্মুখীন হলো তারা, সেটাই এই বইটাতে বেসিক্যালি বলা হয়েছে। বেশি কিছু বললে, আমি যেরকম বললাম যে এই উপন্যাসটার রসকসই চলে যাবে আমি যদি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো সেটা করা একদমই উচিত হবে না। আমার মনে হয় এই বইটা তোমাদের নিজেদের পড়া উচিত। আমি সিরিয়াসলি এটা রেকমেন্ড করি তোমাদেরকে। পুরো একটা ডার্ক ভাইব পাবে, রোম্যান্স তো আছেই। আর সেই আমাদের মানে আমি এই বইটা পড়তে পড়তে না প্রথমে ভাবছিলাম এটা কি সেই প্রণয় যাকে আমি ফার্স্ট পার্টটায় পড়েছি, কিন্তু হ্যাঁ, শেষের দিকে আমি সেই প্রণয়েরই আভাস পেয়েছি। মানে একটা কঠোর, কঠিন, গ্রাম্পি মানুষ কী করে ভালোবেসে যে এত ত্যাগ স্বীকার করে, সেটা এই বইটা না পড়লে জানতে পারবে না। একদম প্রেমিক কথাটা ঠিকঠাক ব্যাখ্যা এই বইটাতে তোমরা পাবে। তো যাই হোক, এই বইটা আমার খুবই ভালো লেগেছে। আমার বলতে পারি আমার সর্বকালের সেরা রিডগুলোর মধ্যে সবসময় বইটা প্রথম স্থানগুলোর মধ্যে থাকবে। তো যাই হোক, এই হলো এই বইটার রিভিউ। খুব শর্ট রিভিউ দিচ্ছি, তোমরা নিজেরা পড়ো, নিজেরা ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।